মুখ্যমন্ত্রীর নির্দেশে যুব ভারতী কাণ্ডের তদন্তে বিশেষ কমিটি আজ যুব ভারতী পরিদর্শন করবে। এই বিশেষ যে কমিটি শনিবারই প্রথম বৈঠকে বসে তদন্ত কমিটির সদস্যরা। আর আজ এই বিষয়ে আরো বিস্তারিত তারা বিভিন্ন বিষয় যে খতিয়ে দেখবেন। যুব ভারতী কাণ্ডের তদন্তে বিশেষ কমিটি, আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই কিন্তু যুব ভারতীর কাণ্ডের তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে। গতকালই আমরা দেখেছি তারা বৈঠকে বসেছে এবং আজ তাদের সেই প্রক্রিয়া কিন্তু আজ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হবে। আরো বিস্তারিত জানবো, দেবাশিস রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। দেবাশিস, কি জানতে পারা যাচ্ছে? এই তদন্ত কমিটি মূলত আজ কিভাবে কাজ করবে? দেখো, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, গতকাল যে ঘটনা ঘটেছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে, সেখানে বহু ক্রীড়াপ্রেমী লিওনেল মেসিকে দেখার জন্য এসেছিলেন। এই তারকা ফুটবলারকে দেখার জন্য কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল ক্রীড়াপ্রেমীরা। এবং এই বেসরকারি সংস্থা যারা আয়োজন করেছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে সম্পূর্ণ বেসরকারি সংস্থার যিনি কর্ণধার তাকে ইতিমধ্যেই কিন্তু পুলিশ ঘটনার গ্রেপ্তার করেছে। মুখ্যমন্ত্রী সেখানে যাওয়ার আগেই তিনি যা পৌঁছাননি, তার আগেই বিশৃঙ্খলা শুনে তিনি বাড়ি ফিরেছেন এবং তিনি সঙ্গে সঙ্গে কিন্তু একটি এক্স হ্যান্ডেলে তার এই যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল যুব ভারতী ক্রীড়াঙ্গনে, তা নিয়ে কিন্তু তদন্ত কমিটি গঠনের কথা বলেছে। এবং পাশাপাশি তিনি ক্ষমা প্রার্থী, যা সমস্ত ক্রীড়াপ্রেমীরা দেখতে গিয়েছে তারা দেখতে পায়নি, হাজার হাজার টাকা দিয়ে তারা টিকিট কেটে গিয়েছিল, তারা মেসিকে দর্শনই করতে পারেনি। এই ক্ষোভ কিন্তু পরবর্তীকালে সেই ক্ষোভের আকারে দেখা গেছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে তার কিন্তু তছনছ করেছে একদল বিশৃঙ্খল জনতা। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা বিশৃঙ্খলতা করেছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে মনে করা হচ্ছে যে বেশ কিছু ক্ষেত্রে এর পিছনে একটা ষড়যন্ত্র রয়েছে এবং সেই ঘটনা কিন্তু প্রত্যেকে যারা কারা যুক্ত ছিল তা খতিয়ে দেখতেই কিন্তু, এবং এই বিশৃঙ্খলা কেন তৈরি হলো তা খতিয়ে দেখতেই কিন্তু কমিটি করেছে। সেই কমিটি প্রাক্তন বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে কমিটি করা হয়েছে। যতদূর আমরা জানতে পারছি সেই কমিটিতে রয়েছেন সেখানে যেমন রাজ্যের মুখ্য সচিব রয়েছেন স্বরাষ্ট্র সচিব, এবং সেক্ষেত্রে গতকাল রাত্রেবেলায় কিন্তু সেখানে বৈঠক হয়েছে প্রাক্তন বিচারপতি বাড়িতে। এবং সেখানে কিন্তু এই কমিটি কিভাবে আগামী দিনে কাজ করবে তারও যেমন রূপরেখা তৈরি হয়েছে। পাশাপাশি এই ধরনের ঘটনা, এই ধরনের বিশৃঙ্খলা এড়ানোর জন্য ভবিষ্যতে যে সমস্ত আয়োজন সংস্থা এই ধরনের করবে তার কিছু গাইডলাইন তৈরি করবে রাজ্য সরকার। এবং বেশ কিছু বিষয় কিন্তু সরকারকে একটু জানাতে হবে যে কি কি করতে হবে, তারও একটা রূপরেখা তৈরি করবে। এর পাশাপাশি ঘটনার তদন্তে কিন্তু ইতিমধ্যেই কিন্তু আজ যতদূর আমরা জানতে পারছি যে আজই কিন্তু এই কমিটির সদস্যরা তারা যাবেন ঘটনাস্থলে, অর্থাৎ যুব ভারতী ক্রীড়াঙ্গনে, সেখানে খতিয়ে দেখবে পুরো বিষয়টা যে কিভাবে হলো, কারা এর জন্য দায়ী রয়েছে, এবং সবটা মিলিয়েই কিন্তু তদন্ত করবে এই কমিটি। এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা এড়ানো যায় তারও কিন্তু ব্যবস্থা করবে এই কমিটি, এমনটাই কিন্তু। এবং সেটা সরকারের কাছে কিন্তু সেই তার সুপারিশও পাঠাবে। এবং ইতিমধ্যেই এই কমিটি তাদের কাজ শুরু করেছে, ইতিমধ্যেই তারা সমস্ত কিছু খতিয়ে দেখছে কিভাবে কেন এত মানুষ হলো, কি কারা মাঠে কিভাবে ঢুকে পড়লেন এভাবে, এবং কেনই বা দেখতে পেল না। এই সবটা মিলেই কিন্তু এই তদন্ত কমিটি তারা তদন্ত করবে। মুখ্যমন্ত্রী যেমন নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ অনুযায়ী কাজ হবে। এবং গতকালই আমরা দেখেছি পুলিশ কিন্তু সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে, অর্থাৎ এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে সেই এই ঘটনা তাদের বিরুদ্ধে কিন্তু তাদেরকে চিহ্নিত করার চেষ্টা চলছে। এবং পাশাপাশি আয়োজক যে বেসরকারি সংস্থা, তাদের যে চূড়ান্ত দায়িত্ব জ্ঞানহীনতা যে তাদের কিন্তু নিয়ে ইতিমধ্যেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। সেই আয়োজক সংস্থার যে কর্ণধার তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ পুরো বিষয়টা খতিয়ে দেখছে। এবং তদন্ত কমিটি কিন্তু পাশাপাশি ভবিষ্যতে যে ধরনের ঘটনা না ঘটে তারও কিন্তু রূপরেখা তৈরি করছে। ধন্যবাদ।